হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি নতুন আরো একটা রিকোয়েস্টেড ভিডিও নিয়ে। প্রত্যেকদিন ভিডিও বানাবার সময় ভাবি কি ভিডিও বানাবো, টপিক বুঝতে পারি না। আর ডেলি ব্লগের চ্যানেল যেহেতু, বাড়িতে প্রত্যেকদিন তো সেম কাজই করা হয়, তো সেম ভিডিও দিতে দিতে একটা সময় পর তোমরাও বোর হয়ে যাও দেখতে দেখতে, আর আমারও মনে হয় কি রোজ একই টপিকের ভিডিও দিচ্ছি। তো সেই জন্য একটু এদিক ওদিক চেঞ্জ করার চেষ্টা করি। স্কিন কেয়ার, হেয়ার কেয়ার এরকম ধরনের থাকে। আগে তো আরো দিতাম, এই যেমন ধরো এক্সারসাইজ ব্লগ দিতাম, যোগা করতাম তার ব্লগ দিতাম, বেলুনের ব্লগ দিতাম। এখন বেলুনের ব্লগ দেওয়া হয় না, বেলুনের ব্লগ খুব একটা দেওয়া হয় না। বেলুন খুঁজে পাচ্ছিলাম না বড় সাইজের, বাট ফাইনালি পেয়েছি। তো একদিনকে সময় করে বেলুন ব্লগও আমি করব আপলোড। বেলুন ব্লগে অনেক খাটনি হয়, সেই জন্য একটু লেট হচ্ছে। সো যাই হোক, আমার কাছে সৌরিশ নামে একজন রিকোয়েস্ট করেছে, মেনশন করে দেবো আমি, তার স্ক্রিনশটটা নিয়ে রেখেছি, যদি মনে থাকে তো স্ক্রিনশটটা কাটিংটা মেনশন করে দেবো। সে বলেছে যে মাথায় টাওয়াল জড়িয়ে মুখে কস্তুরি হালদি লাগাবার ব্লগ করবে, তার সাথে আবার লিপস্টিকও লাগাতে হবে। ওকে, তো দেখছি লিপস্টিকটা এখন লাগাবো না, যখন রিমুভ করব তখন লাগাবো, কেন ফেস প্যাক লাগাবো। এখন লিপস্টিক কে লাগায়, ফেস প্যাক লাগাবার পরে করবো। সো যাই হোক, আমি এই টাওয়ালটাই বার করছিলাম। নর্মালি টাওয়াল আমি ইউজ করি না, কারণ টাওয়াল এক তো অনেক মোটা, চুলে জড়ানো যায় না, তারপরে হচ্ছে টাওয়াল শুকনো করতে অনেক ঝামেলা হয়। আমার ঘরে রোদ আসে না, কাপড় শুকনো দেওয়ার কোনো জায়গা নেই, সেই জন্য আমি টাওয়াল আছে দুখানা, এই একটা আর একটা আছে, ওটা পিঙ্ক আর হোয়াইট কালারের স্ট্রাইপ, দুটোই ব্লগ বানাবার জন্যই কেনা হয়েছে, বাট আমি ইউজ করি না, বিকজ এই যে শুকনো করতে পারি না। আর এই যে দেখো, যেহেতু টাওয়াল র্যাপ করতে বলেছে, তো আমাকে তো চুলটা ভেজাতেই হবে। সো আমি চুলটা পুরো ভিজিয়েছি মানে শ্যাম্পু করেছি, অ্যান্ড নাও আমি এই টাওয়ালটা র্যাপ করব। এটা সৌরিশই রিকোয়েস্ট করেছিল, ও মাঝে মধ্যে এরকম রিকোয়েস্ট করে আমাকে, টাওয়াল জড়িয়ে ভিডিও করো, মাথায় টাওয়াল র্যাপ করে ভিডিও করতে হবে, বাথরোব পরে ভিডিও করতে হবে, এরকম ধরনের সুন্দর সুন্দর কিউট রিকোয়েস্ট আসে সৌরিশের কাছ থেকে। তো এই রিকোয়েস্টটা মানে ও কালকেই করেছে। সো আজকে আমি কমেন্ট সেকশনে দেখতে পেয়ে ভাবলাম চলো রিকোয়েস্ট, একটা সুন্দর রিকোয়েস্ট এসেছে যখন ব্লগটা করে নেওয়াই যাক। আর এই যে দেখো, এবারে বলো তুমি, এটাকে আমি বান বানাতে পারবো না, গামছা হলে বান হয়ে যেত, এটাকে আমি বান বানাতে পারবো না। এবারে তাহলে আমি কি করে ভিডিওটা করব, কি করে করব এটাকে নিয়ে ভিডিও, ইম্পসিবল। সো এখন আমি এটাকে, উফ বড্ড কষ্টের কাজ। সৌরিশ রিকোয়েস্ট করেছে, তবে রিকোয়েস্টটা কিউট, বাট এই যে এইটাকে কি করে ধরবো, টাওয়াল দিয়ে তো র্যাপ করাই যাচ্ছে না আমার হেয়ার। সো আমি এটাকে এখন এইভাবেই রাখছি, কিছু করার নেই, এইভাবে রাখতে আমাকে হবে। ওকে, অ্যান্ড এইভাবে রেখে আমি যেটা করব, আমার মুখে ফেস প্যাক লাগাবো। কি বিরক্তিকর যে কাজ, আমার তো দুটো হাত, এই হাতটা এখানেই রয়ে গেছে, খুলে যাবে মাথা দিয়ে। কি করে কি করব বুঝতে পারছি না। দেখছি এটাকে কোনোভাবে ওপরে তুলে আটকাতে হবে, যাতে এটা খুলে না যায়। ওকে, এইভাবে থাকবে, বেশি হবে না। সো যাই হোক, আমি ফেস প্যাকটা লাগাবো। ফেস প্যাক নর্মালি আমি আমার হেয়ারে লাগিয়ে, এমন একটা রিকোয়েস্ট করেছো, ভিডিও করতে গিয়ে আমার সব ভাষাই গড়বড় হয়ে যাচ্ছে এটাকে সামলাতে গিয়ে। সো যাই হোক, ফেস প্যাক লাগাতে বলেছে, ফেস প্যাকের মানে কস্তুরি হলুদ দিয়ে ফেস প্যাক লাগাতে বলেছে। ওকে, তো সেটাই করবো। তো চলো চলে এসো, ওটাকে রেডি করি। এবার কস্তুরি হলদি দিয়ে ফেস প্যাক করতে বলেছে, 3টে জিনিস লাগবে। একটা ফেস প্যাক লাগবে, আমার কাছে রয়েছে হিমালয়া পিউরিফাইং এর নিম প্যাক, এটা আমি লাগাই আমার ফেসে, তোমরা আগেও দেখেছো। এই যে বাটি নিয়ে এসছি, এই বাটিটা অল্প একটু বের করে দেবো। আমাকে সৌরিশ বলেছিল নেকে লাগাতে, সরি, এই অবস্থায় নেকে ফেস প্যাক অ্যাপ্লাই করা যাবে না। আর বুঝতেই পারছো, গামছা হলে এটা পুরোটা পেছনে চলে যেত, আমার জন্য ইজি ছিল, পসিবল না। এই দেখো, এবার এর মধ্যে রয়েছে কস্তুরি হলদি আর চন্দন পাউডার। তো এখান থেকে কিছুটা কস্তুরি হলদি আমি নিয়ে নিচ্ছি। এই যে দেখো, ঠিক আছে, অনেক বেশি বেরিয়ে গেল, অল্প নেব, বেশি না, নইলে মুখ হলুদ হয়ে যাবে আমার। ওকে, হলো। এবারে এটাকে গুলতে হবে, তার জন্য এখানে একটুখানি রোজ ওয়াটার অ্যাড করে নিচ্ছি। আর আমার যে নোজ পিন ছিল, দেখো নোজ পিন আমি খুলে ফেলেছি।
কারণ না হলে নোজ পিনের মধ্যে সবটা লেগে যাবে। এই যে ফেস প্যাকটা, এই ফেস প্যাকগুলো না খুব ভালো হয়। নর্মালি মুলতানি মাটির ফেস প্যাক বানিয়ে ঘরে লাগানো যেতেই পারে। মুলতানি মাটি এনে রোজ ওয়াটারে গুলে ওতে একটু হলুদ দিয়ে লাগিয়ে নাও, বা এখন মুলতানি মাটির ফেস প্যাকও রেডিমেড বেরিয়ে গেছে, জাস্ট আনো আর লাগাও। তো আমি এটা নিম ফেস প্যাকটা ইউজ করি, মাঝে মাঝে ওটাও করে থাকি। যেটাই করি তোমাদের সাথে অ্যাপ্লাই মানে শেয়ার করি জানোই। এই যে দেখো, চলো এটাকে আমি অ্যাপ্লাই করছি। কস্তুরি হলদি কিন্তু আর কস্তুরি হলদির মতন কালার থাকবে না, একেবারেই থাকবে না, বিকজ নিম ফেস প্যাকের কালারটা ওটাকে ঢেকে দেয়। এইগুলো না ছেলে মেয়ে বোথ ইউজ করতে পারো। ছেলেদের মুখে দাড়ি থাকে, একটু অসুবিধা হয়, তবে হ্যাঁ যেদিনকে শেভ করবে সেদিনকে অ্যাপ্লাই করো। পার্লার যাওয়ার দরকার পড়বে না। আমি খুব ফর্সা নই, আবার খুব কালোও নই, শ্যামবর্ণ গায়ের রং। তবে এগুলো অ্যাপ্লাই করে ফেসটা কি হয় না, রোজ তো বাইরে ঘুরে ঘুরে কাজ আমাদের না, বুঝতেই পারছো, এই গরমকাল আসছে, শরীরে পুরো ট্যানে ভরে যাবে। এগুলো অ্যাপ্লাই করলে একটু মুখের ময়লাটা চলে যায়, ভালো থাকে, স্কিনটা ভালো থাকে। ওকে, খুব অসুবিধা হচ্ছে আমার এইটা লাগাতে অসুবিধা হচ্ছে, বিকজ এই হেয়ারে টাওয়াল র্যাপ করা রয়েছে, সেই জন্য, নইলে ঠিক ছিল। নোজ পিনটা এই জন্য খুললাম যাতে নাকের কাছে ভালো করে অ্যাপ্লাই করতে পারি, নইলে নাকের নথটার মধ্যে সব ঢুকে যাবে, দিয়ে ওটাকে আমার আলাদা করে ক্লিন করতে হবে আবার। এখন এটা লাগিয়ে 30 মিনিট বসতে হবে। 30 মিনিটও না, যদি 15 মিনিটে শুকিয়ে যায় তা 15 মিনিটে ধোবো, আর যদি 30 মিনিট বা তার বেশি সময় লাগে তো লাগিয়ে বসে থাকতে হবে, বিকজ এটা ড্রাই না হলে ধোয়া ঠিক হবে না, এটাকে ড্রাই করতে হবে। আজকে কোয়ান্টিটিটা একদম ঠিক নেওয়া হয়েছে, অন্যদিন হয় না ফেস প্যাক বানাই কোয়ান্টিটি বেশি হয়ে যায়, আমাকে ওটা রেখে দিতে হয়, পরদিন অ্যাপ্লাই করবো, আবার রেখে দিই ফ্রিজে, 1-2 দিন পর ওটা লাগাই, প্রত্যেকবারই তাই হয়। ওকে, মুখটা কালো ভূত হয়ে গেল। নিমের কালারই তো এটা, কালো তো হবেই, এটা তো পুরো নিম পাতার মতন কালার আসবে, যেহেতু এটা নিম ফেস প্যাক। শুধু মুলতানি মাটি হলে এটা হোয়াইট হয়ে যেত, আর তখন চন্দন পাউডার কস্তুরি হলদুটা দিলে ওটা হলুদ হতো। এটা যেহেতু নিম ফেস প্যাক, নিমের কালার হলুদ নিয়ে নিয়েছে। ওকে, ডান। আজকে সব ফেস প্যাকটা ইউজ হয়ে গেল, খুব ভালো মতন করে রাখতে হলো না। ওকে, দেখো যে রিকোয়েস্টটা করেছিল সৌরিশ নাম, কালকেই কমেন্টটা করেছে, ওই জন্য নামটা মনে আছে, নাইলে আমার নাম মনে থাকে না। এই যে দেখো, খুব ভালো মতন করে অ্যাপ্লাই করা হয়ে গেছে। এবার আমাকে এইটাকে ধরে একটু খানিকক্ষণ বসতে হবে, অ্যাটলিস্ট 30 মিনিটস, কারণ এখন তো গরমকাল নয়, শীতকাল, ফ্যান চলছে না, তাই এটা শুকনো হতে সময় একটু বেশি যাবে। ততক্ষণ আমি বসে থাকবো, শুকনো হলে এটাকে ওয়াশ করব। আর নেক বলেছিলে লাগাতে, সরি, টাওয়াল জড়িয়ে নেকে অ্যাপ্লাই করা একেবারেই পসিবল না। যদি গামছা বলতে তো আমি নেকেও অ্যাপ্লাই করতে পারতাম, জায়গা পেতাম, তার তোমাদের সামনেই আছে। এটাকে এইভাবে রেখে আমি কি করে করবো, আর এটা দিয়ে আমি বানাতে পারছি না, এত মোটা হয়ে গেছে। সো যাই হোক, লাগিয়ে ফেলেছি, এটা লাগিয়ে এখন বসবো 30 মিনিট, বা যতক্ষণ শুকনো হতে টাইম লাগবে ততক্ষণ, তারপরে ফেরত আসছি, কতটা কি ক্লিন হলো তোমাদেরকে দেখাবো। চলো আসছি খানিকক্ষণ বাদে। প্রায় 20 থেকে 25 মিনিট সময় লেগেছে, এতটুকুনি ড্রাই হয়েছে। এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছ হোয়াইট হচ্ছে, এই জায়গাগুলো পুরো ড্রাই, আর এই জায়গাগুলো গ্রিন আছে, এই জায়গাগুলো না একটু একটু ভিজে আছে। এখনো 10-15 মিনিট বসলে মনে হয় তবে শুকনো হবে, বাট পুরো ড্রাই করে ধুতে গেলে প্রচন্ড অসুবিধা হয়, উঠতে চায় না চট করে। আর মাথায় এরকম একটা মোটা টাওয়েল র্যাপ করা রয়েছে, তারপরে অত বুঝতে পারছো অসুবিধা হবে। সো আমি এটা হালকা থাকতে থাকতে ধুয়ে নিচ্ছি। ধোয়ার ভিডিওটা আর করছি না, আমি এটাকে ওয়াশ করে নিয়ে ফেরত আসছি। চলো, মুখ ধুয়ে নিয়েছি, দেখো সব ঠিক আছে, শুধু এই মোটা টাওয়ালটার জন্য আমার একটুখানি অস্বস্তি হচ্ছে বলতে পারো, কারণ এটাকে আমাকে হাত দিয়ে ধরে থাকতে হচ্ছে। আজকে হয়তো স্কিন কেয়ার করতাম না, মানে মুখে কিছু অ্যাপ্লাই যেটা আমি বাড়িতে করি আর কি, সবসময় করতাম না, বাট যেহেতু রিকোয়েস্ট আসলো ভাবলাম যে চলো এখনই করে নিই। একটা নতুন টপিক আজকের জন্য হয়ে গেল,
প্লাস ভিডিওটাও করা হয়ে গেল, কারণ কিছুদিন পর কমেন্ট সেকশন থেকে কমেন্ট আর আমি খুঁজে পাই না, কারণ এত বেশি কমেন্ট আসে, পুরোনো কমেন্টগুলো তো হারিয়েই যায় পুরো। ব্যাস হয়ে গেল। দেখো, কখনোই কোনো ফেস প্যাক লাগিয়ে কেউ ফর্সা হয়ে যায় না, তবে হ্যাঁ মুখটা খুব ভালো করে ক্লিন হয়ে যায়। অ্যান্ড নাও যেটা করবো সেটা হচ্ছে ফেস প্যাক লাগাবার পর একটু মুখে ক্রিম তো লাগাতেই হবে, এমনিও এখন শীতকাল, একটু ময়েশ্চারাইজার দিতে হয়, নাহলে স্কিন ড্রাই হয়ে যায়। আর আমি স্নান করে বেরোনোর পর আজকে কিছু লাগাইনি মুখে, কারণ ফেস প্যাক লাগাতে হবে সেই জন্য। বেশ, মামা আর্থের ভিটামিন সি ডে ক্রিমটা অ্যাপ্লাই করলাম এখন। ওটা বেশ ভালো, খুব লাইট, চিপচিপ করে না, কিছুক্ষণ বাদে এটা পুরোটাই না স্কিন অ্যাবজর্ব করে নেয়, চিপচিপ ভাবটা থাকে না। ময়েশ্চারাইজারের কাজটাও করছে, আর ওটা মানে চিপচিপ ভাব কিছু কিছু থাকে না, যেমনি ধরো পন্ডস ক্রিম, কোল্ড ক্রিমটা ছোটটা মুখে লাগালে পুরো একদম, ওটা লাগিয়ে যদি বাইরে বেরিয়েছো রাস্তার যত ধুলো উঠবে সব তোমার মুখে এসে আটকিয়ে যাবে। ওর স্মেলটা খুব ভালো, বাট আমার ওই চিপচিপা ভাবের জন্য ওটা আমার ভালো লাগে না, আমি ওটা ইউজ করি না। উফ, হয়ে গেল। এটাকে যে কি করি হয়ে রয়েছে, চলো। আচ্ছা, কমেন্টে বলা ছিল লিপস্টিক, হ্যাঁ লিপস্টিক তো লাগাইনি, লিপস্টিকটা এইবারে লাগাবো। ফেস প্যাক লাগাবার আগে কেউ লিপস্টিক লাগায় না। আর যেহেতু আজকে স্নান করেছি খুব ভালো করে, তো সকালে যে লিপস্টিক লাগিয়েছিলাম সব ধুয়ে বেরিয়ে গেছে, এই যে শেষ হয়ে গেছে। এটা অনেক পুরনো লিপস্টিক, রেড কালারের, এই দেখো পুরো শেষ। এটা ঘুরিয়ে বের করলাম, আর বেরোচ্ছে না, এটাই লাস্ট। লিপস্টিক লাগাতে আমার খুব ভালো লাগে, তাই আমার কাছে অনেক লিপস্টিক। চলো, রিকোয়েস্ট ভিডিও ডান হয়ে গেছে। এইবারে হেয়ার ড্রাইং ব্লগ বানাবো। এই টাওয়ালটাকে খুলবো, খুলে গামছা র্যাপ করবো, দিয়ে হেয়ার ড্রাইং ব্লগ অনেকদিন বানানো হয়নি, আজকে একটা হেয়ার ড্রাইং ব্লগ বানাবো। সো তোমরা ততক্ষণ এই ভিডিওটা দেখো, কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর সৌরিস যে রিকোয়েস্টটা করেছিল তার রিকোয়েস্টেড ব্লগ বানানো হয়ে গেল। তুমি তো দেখবে, অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন হয়েছে, কারণ যেভাবে বলেছো ঠিক সেভাবেই করেছি। শুধুমাত্র নেক পার্টে ফেস প্যাকটা আমি লাগাইনি, কারণ বুঝতেই পারছো এইটা নিয়ে নেকে লাগানো যাবে না। এটা যদি পুরোটা ব্যাক সাইডে র্যাপ করা যেত তাহলে খুব সুবিধা হতো, আমি করেই ফেলতাম। শুধু এটা বাদ গেল, বাদ বাকি যেভাবে বলেছো সেভাবেই আমি আজকে রিকোয়েস্টেড ভিডিওটা করেছি। ভালো লেগে থাকলে কমেন্ট করে অবশ্যই জানাবে। টাটা।